হ্যালো গাইস, আমি চলে আসছি রায়হান ফ্যানেরই আপনাদের মাঝে টেকনো স্পার্ক 8 প্রো নিয়ে কিছু হেডফোন ফিচার অ্যান্ড সেটিংস নিয়ে কথা বলার জন্য আপনাদের কিছু শেখানোর জন্য, যাতে আপনারা মোবাইল ফোনটি খুব স্মার্টলি অ্যান্ড খুব সহজে ইউজ করতে পারেন, একদম স্মার্টফোনটাকে স্মার্ট ম্যানের মতো করে। সো দেখা যায় কী কী সেটিংস অ্যান্ড হিডেন ফিচার আছে এই ফোনটির মধ্যে, যেটাকে আপনাকে বানিয়ে দেবে স্মার্টফোনের সাথে স্মার্ট ম্যান। সো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। সো আমরা দেখব অ্যাপ কিভাবে ফ্রিজ করতে হয়। তার জন্য আমাদের চলে যেতে হবে ফ্রিজার অ্যাপটি ওপেন করার পর এতে ক্লিক করে যে কোনো অ্যাপ সিলেক্ট করে নেব, দেন ওটা এখন ফ্রিজ হয়ে গেছে। তারপর এটাকে আমরা আবার আনফ্রিজ করতে পারবো। নেটওয়ার্ক স্পিডটা দেখতে হলে আমাদের প্রথমে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসটা ক্লিক করতে হবে, তারপর নেটওয়ার্ক স্পিডটা ওপেন করে দিতে হবে বা অন করে দিতে হবে, তাহলেই হবে। আমাদের প্রথমে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে স্পেশাল ফাংশন ঢুকতে হবে, দেন মাইক্রো ইন্টেলিজেন্সে যাওয়ার পরে স্মার্ট স্ক্রিনটা অন করে দেব। তাহলে যেটা হয় আর কি, সেটা হচ্ছে যেরকম আমরা সুইচটা করে দেবো, তারপর আমরা যখন ফোনটাকে এভাবে তুলবো আর কি এক কাত করে, তখন এটা অটোমেটিক্যালি ডিসপ্লেটা অন হবে। ওকে, স্ক্রিন রেকর্ড করার জন্য ক্যামেরাটা চেপে ধরতে হবে আমাদের। ক্যামেরাতে চেপে ধরার পর এখানে আমরা সাইলেন্টলি করতে পারবো, ভয়েস দিয়ে রেকর্ড করতে পারবো, অ্যান্ড হাই কোয়ালিটি, লো কোয়ালিটি, মিডিয়াম দিয়ে করতে পারবো। ওকে, লো ব্যাটারি ওয়ার্নিং পাওয়ার জন্য আমাদের সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর ব্যাটারি ল্যাপে, দেন ব্যাটারি সেটিংসে যাওয়ার পর এটি অন করে দিতে হবে লো ব্যাটারি ওয়ার্নিংটা। 100 মোডের জন্য নোটিফিকেশন বারটিকে টেনে নিচে নামাতে হবে আমাদের। নামানোর পরে এখন 100 মোডটা অন করে দিতে হবে, তাহলে এটা 100 মোড হয়ে যাবে অ্যান্ড ইজিলি আমরা যে কোনো জায়গায় এক হাতে মোবাইল ফোনটি ইউজ করতে পারবো। অ্যাপস হাইড করার জন্য আমাদেরকে স্ক্রিনে দুইটা আঙ্গুল দিয়ে এভাবে জুম আউট করতে হবে, তারপর এখানে ক্লিক করার পর হাইড অ্যাপসে ক্লিক করতে হবে, দেন স্টার্ট অ্যান্ড আপনাদের মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে একটা কোয়েশ্চেন পাসওয়ার্ড দেওয়ার পর টিক মার্ক করে দিলেই ওপেন হয়ে যাবে। দেন এখানে আমরা অ্যাড করতে পারবো যে কোনো অ্যাপস, গেমস হাইড করে ফেলতে পারবো এখানে অ্যাড দিয়ে। তাহলে অ্যাড হওয়ার সাথে সাথে এটা এখানে হাইট হয়ে যাবেন। এখানে দেখা যাচ্ছে এটা কোথায় নেই, অর্থাৎ হাইট হয়ে গেছে। তো আবার এটা বের করতে হলে আবার ওখানে যেতে হবে। যাওয়ার পরে আমাদের হাইট অ্যাপসে যাওয়ার পরে আমাদের পাসওয়ার্ডটি দিতে হবে। পাসওয়ার্ডটি দেওয়ার পর সিলেক্ট করে অ্যাপসটি আমরা ওইটাকে আনহাইড করতে পারবো। আমাদের সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর স্মার্ট ফাংশনে যাওয়ার অ্যাক্সেসিবিলিটিতে গিয়ে ম্যাগনিফিকেশনসটা অন করে দিতে হবে। তাহলে আমরা একটা মেইন আইকন পাবো। মেইন আইকনটাতে ক্লিক করার পর আমরা স্ক্রিনে যে জায়গায় ক্লিক করি না কারণ ওটা আমাদেরকে জুম করে দেখাবে। ডার্ক মোড অন করার জন্য আমাদেরকে নোটিফিকেশন বারটি টেনে তারপর এখানে যে ডার্ক মোডটি অন করে দিতে হবে। অন করার পরে আমাদের মোবাইল ফোনটিতে ডার্ক যে লুকটা থাকে ওইটা চলে আসবে। থ্রি ফিঙ্গার স্ক্রিনশট অন করার জন্য সেটিংসে যাওয়ার পর স্মার্ট ফাংশনে গিয়ে মাইক্রো ইন্টেলিজেন্সে যাওয়ার পরে এটা অন করে দিতে হবে। থ্রি ফিঙ্গার্সটা অন করে দিতে হবে, তাহলে এরকম স্লাইড করার সাথে সাথে স্ক্রিনশট হয়ে যাবে। আমাদের মোবাইল ফোনের যে ফটোস অ্যান্ড ভিডিওসগুলো আছে ওগুলো যদি আমরা হাইড করতে চাই, লক করে রাখতে চাই, তাহলে ফোন মাস্টারে গিয়ে এখানে ক্লিক করার পর পাসওয়ার্ড দিয়ে আমাদের যে পাসওয়ার্ডটা থাকে ওটা দেওয়ার পর এখানে আমরা ফটোস অ্যান্ড ভিডিওস যা আছে আর কি সব কিছু এখানে আমরা লক করে বা হাইড করে রাখতে পারি লকারে। টেক্সট কালার করার জন্য আমাদেরকে এভাবে জুম আউট করে এখানে গিয়ে
যে এখানে টেক্সট কালার আছে, এখান থেকে আমরা ব্ল্যাক করে দিতে পারি এরকম। তাছাড়া আমরা কাস্টম করে নানা রকম কালার বা হোয়াইট করে দিতে পারি। মোবাইলের অ্যাপসগুলোর আইকনগুলো মডিফাই করার জন্য এখানে গিয়ে আইকনে ক্লিক করে এরকমভাবে ছোট বা বড় আমরা করতে পারি। ওকে, আমাদের যে কোনো অ্যাপস লক করার জন্য আমাদেরকে ফোন মাস্টারে যেতে হবে। ফোন মাস্টারে যাওয়ার পর অ্যাপ লকে ক্লিক করে আমাদের মতো একটা বাটন লক দিয়ে দিতে হবে। দেওয়ার পর আমরা এখানে আমাদের মন মতো যে কোনো একটা অ্যাপস আমরা লক করে দিতেই পারি। ওকে, সো দেখাচ্ছে একটু লক হয়েছে কিনা। তো কোন অ্যাপটা জানি লক করছি, ভুলে গেলাম। আচ্ছা, ক্রোম। তো ক্রোমটা দেখাচ্ছে যে লক হয়ে আছে। ওকে, সো এটা আমরা আনলক করে দিচ্ছি। আনলকটা আমরা সেটিংস দিয়ে দেখাচ্ছি কীভাবে এখান দিয়ে করা যায়। সো সেটিংসে যাওয়ার পরে অ্যাপ লকে গিয়ে এখানে এই যে বাটন লকটি দিয়ে ওপেন করে আমরা এটাকে আবার অফ করে দিতে পারবো। অ্যাপ টুইন করার জন্য আমাদেরকে সেটিংসে যাওয়ার পর স্মার্ট ফাংশন যেতে হবে। অ্যাপ টুইনে ক্লিক করে আমাদের মন মতো যে কোনো একটা অ্যাপসকে আমরা টুইন করতে পারবো। সো অ্যাপ টুইনটা হচ্ছে মানে আমরা যে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করি ওগুলো আমরা দুইটা করে ইউজ করতে পারবো। তো একটা ইনস্টল করা থাকলে একটা টুইন করে আমরা ইউজ করতে পারবো। ফন্ট স্টাইল মডিফাই করার জন্য আমাদেরকে হাই থিমে যেতে হবে। হাই থিমে যাওয়ার পর এখানে এতে গিয়ে অ্যালো করে দিলে, ফন্টে গিয়ে অ্যালো করে দেওয়ার পরে এখানে আমাদের যে কোনো যেটা আমাদের ভালো লাগে সেটা আমরা ডাউনলোড করে অ্যাপ্লাই করে দিতে পারবো। অ্যাপ্লাই করার পর দেখা যাবে আমাদের মোবাইল ফোনটিতে যে ফন্টসগুলো আছে সবগুলোই ওই স্টাইলে হয়ে গেছে। সো আমি এখন আমারটা ডিফল্টে করে দিচ্ছি। টেক্সট আনলকের স্ক্রিনটা করার জন্য আমাদেরকে প্রথমে সেটিংসে যাইতে হবে। সেটিংসে যাওয়ার পর ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস ঢোকার পরে লকের স্ক্রিনে গিয়ে এখানে ক্লিক করার পর এখানে আমাদের নাম বা যা লিখে দিব তা যদি আমরা সেভ করে দিই লেখার পরে, সো এটা আমাদের মোবাইল ফোনটি সুইচ অফ করে যখন এভাবে ওপেন করবো সেটা আমাদের উপরে ডিসপ্লের উপরে লেখা থাকবে। ওকে, সো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কষ্ট করে একটা লাইক করে দেবেন, আর খারাপ লাগলে নিশ্চয়ই ডিসলাইক দিবেন, নো প্রবলেম। অ্যান্ড ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে, কতটুকু হেল্পফুল হয়েছে আপনার তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনি পান। ওকে, সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।